আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদের সাথে আমার ডায়েটের সপ্তম দিন শেয়ার করছি। তো প্রতিদিনের মতোই ভোর 6টা থেকে নিয়ে 7টা পর্যন্ত আমি ঘরে হেঁটেছি। আপনারা যারা বাইরে হাঁটতে পারবেন তারা অবশ্যই বাইরে হেঁটে আসবেন। ডায়েটে আপনাদেরকে অবশ্যই হাঁটতে হবে, না হয় ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন একই নিয়মে উঠতে হবে। এই ডায়েট করার ফলে আপনাদের বাথরুমের একটু প্রবলেম হতে পারে, অনিয়মিত হতে পারে বা ক্লিয়ার না হওয়ার প্রবলেমটা হতে পারে। তো আমি বলবো প্রতিদিন এক নিয়মে উঠবেন এবং একই নিয়মে খাওয়া দাওয়া করলে তখন অবশ্যই আপনার এই সমস্যাটা থাকবে না আশা করি। তো সকালে হাঁটার পর আমি এখানে 1 চামচ পরিমাণ চিয়া সিড একটি গ্লাসে নিয়ে তারপর আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিটে এটা অনেকটা ফুটে যায় এবং তারপর আমি এটা খেয়ে নিব। এবং তারপর আমি ডিম ভেজেছি আর বাদাম ভেজেছি। তো এই সকালের খাবারটা আমি সকাল 7টা-8টার মধ্যেই সেরে নিয়েছি। তো আপনারাও এরকম সকালের খাবারটা এই সময়ের মধ্যেই খেয়ে নেবেন। তো এখানে আমি চিয়া সিডটাকে ডিম বাদাম খাওয়ার পরেই খেয়ে নিয়েছি। তো আপনারা তারপরে যে দুপুরের খাবারটা আছে, দুপুরের খাবার এবং এই সকালের খাবারের মাঝখানের যে সময়টা, এই সময় যদি আপনাদের খুব বেশি খিদে লেগে যায় তাহলে আপনারা একটি বিস্কিট খেয়ে পানি খেতে পারেন। সেটা চিনি ছাড়া বিস্কিট অবশ্যই হতে পারে, যেমন লেক্সাস বিস্কিট বা প্লেন যে টোস্ট বিস্কিটগুলো থাকে সেগুলো আপনারা খেয়ে নিতে পারেন। তো এরপর আমি বলবো যে কিটো ডায়েটকে আপনারা অবশ্যই ভয় পাবেন না, কারণ এটা অনেক সিম্পল একটি ডায়েট। আপনারা কিটো ডায়েটে যেমন বলে ডে 1 থেকে ভাত খাওয়াতে নিষেধ করে, তো আমি সেরকম কিছু বলছি না। আমি আসলে যেরকমভাবে ডায়েট করে আমার 15 কেজি ওজন কমিয়েছি, আমি সেই ডায়েট চার্টটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিটো ডায়েট করলেও আমি খুব ওভাবে একদম A to Z ওই নিয়মগুলোই ফলো করিনি। আমি এখানে আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছি। যেমন দুপুরের খাবারে আমি এখানে ভাত নিয়েছি। কিটো ডায়েটে কিন্তু ভাত ডে 1 থেকে আপনাকে খেতে নিষেধ করবে এবং চিনি জাতীয় খাবার, কলা বা বিস্কুট, যেটা আমি আপনাদেরকে খেতে বললাম মাঝখানের সময়টাতে, এটাও আপনাদের সম্পূর্ণভাবে নিষেধ থাকবে। তো এটা কোনো ব্যাপার না। আমি এভাবে খেয়েও আমি 15 কেজি ওজন কমিয়েছি। তো আপনারা দুপুরের খাবারটা এভাবে সাজিয়ে নিতে পারেন। একটু পরিমাণে ভাত নেবেন, তারপর লেবু নেবেন, তারপর শাক সবজি মাছ মাংস আপনারা যেটাই রান্না করেন সেটা দিয়ে প্লেট আপনারা ভরিয়ে নেবেন এবং আপনারা তরকারিটা খেয়েই যেন পেটটা আপনার ভরে যায় সেইভাবে আপনারা তরকারি খেয়ে নেবেন। তারপর রাতের খাবারটা আপনাকে সন্ধ্যা 7টা-8টার মধ্যেই সেরে নিতে হবে। রাতে আপনারা শাক সবজি যে কোনো কিছু আপনারা খেয়ে নিতে পারেন, শুধু ভাত বাদে। আর আমি বলবো যে ঘুমানোটা আপনাদেরকে অবশ্যই 10টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে, এতে আপনাদের ফ্যাট বার্নিং হতে খুব সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।